নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এলাম এই গরমের খুবই স্বাস্থ্যসম্মত একটু রেসিপি, মুরগির মাংসের পাতলা ঝোল। তো তোমরা রেসিপিটি দেখে নাও বন্ধুরা। রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে মাংসের ভিতরে যে আলুটা দেব ওটাকে একটু আগে ভেজে নিচ্ছি কড়াইয়ে। আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটিকে আমি এই যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি মাংসের জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো মাংসের পেস্টের জন্য আমি এখানে দেখো 2-2.5 চামচ মতো আদা পেস্ট আর 2.5 চামচ মতো রসুন পেস্ট নিয়ে নিয়েছি বাটিতে। আর নিয়ে নেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় 2 কেজির মতো মাংস রান্না করব। আর নিয়ে নিচ্ছি 2 চামচ নুন। মাংসটা হচ্ছে রোস্টের মুরগি। আর এই দেখো আমি এখানে লঙ্কা নিয়ে নিয়েছি 5টা শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা আমি পাটায় পেস্ট করে নিয়েছি শিলনোড়া দিয়ে। তো এবারে আমি এটাকে জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। লঙ্কা শিলনোড়া দিয়ে পেস্ট করে নিলে অনেক টেস্ট হয়। শুধু লঙ্কা কেন, সব মশলাই শিলনোড়া দিয়ে বেটে নিলে স্বাদ ভালো হয়, কিন্তু আমরা এখন সময়ের অভাবে হয়তো বা পারি না অনেকেই। তো এই দেখো পেস্টটা হয়ে গেছে। আর এদিকে আমি আলুটাও ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি অল্প তেল মশলা দিয়েই রান্না করব, কারণ গরমে বেশি তেল মশলা খাওয়াটা ঠিক না। গরমে না, কখনোই না। আর যে গরম পড়েছে সেরকম হালকা পাতলা মাংসের ঝোল হলে খুব ভালো হয় খেতে। আর এখানে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটি গোটা জিরে। তো এটা একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একদম ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব। এ দেখো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, পুরো লালচে কালার হয়ে গেছে। তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। আমি এখানে এখন দিয়ে দেব সেই মশলা, পেস্ট করা মশলাগুলো, গুলিয়ে রাখা মশলাটা দিয়ে আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এটাকে নেড়ে চেড়ে আমি এখন যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। তেলটা ছেড়ে দেওয়া না পর্যন্ত আমি আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই দেখো তেলটা আমার পুরোপুরি ছেড়ে দিয়েছে মশলার। তো মশলাটা আমার কষানো এখন হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে এখন দিয়ে দেব সেই মুরগি। এখানে 2 কেজির মতো, আমি আগেও বলেছি 2 কেজি মতো রোস্টের মুরগি নিয়েছি। তো এটাকে মশলাটাকে মুরগির সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এখানে আমি কোনো এক্সট্রা জল দেব না, মুরগি দিয়ে যে জলটা বের হবে সেটা থেকেই আমার কষানোটা হয়ে যাবে। তো দেখো 5 মিনিট কষানোর পরেই দেখা যাচ্ছে যে জল বের হয়েছে। তো এভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আমি নেড়ে নেড়ে। এটা প্রায় 8-10 মিনিট মতো কষাবো, অনেকক্ষণ কষানোর দরকার নেই। তো এখানে এসে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়োটা। জিরার গুঁড়োটা আমি আগে দিইনি, কারণ এটা হচ্ছে আমার ভেজে রাখা ভাজা জিরার গুঁড়া, সেজন্য আমি এখানে এসে জিরার গুঁড়োটা দিয়েছি। প্রায় 2 টেবিল চামচ মতো জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দেখো জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষাতে কষাতে আমার কষানোটা প্রায় শেষ হয়ে গেছে। মাংস দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এক্সট্রা আর জল নেই মাংসের ভিতরে, কালারটাও সুন্দর হয়েছে। তো আমি এখানে কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল। এটাকে আমি আলাদা হাঁড়িতে গরম করে নিয়েছি। কষানো মাংসতে গরম জল দিলে খুবই ভালো হয়, মাংসটা সফট হয়। তোমরা দেখেই বুঝতে পারছো যেটা গরম জল, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুটে এসেছে। তো এটা একটু ফুটে আসলে আমি এটাকে ঢেকে দেব। ফুটে এসেছে, আমি এটাকে এখন ঢেকে দেবো একটানা 15 থেকে 20 মিনিটের মতো, কারণ একবারে যাতে সিদ্ধ হয়ে যায়। কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগে। তো 15-20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছ খুব একটা তেল কিন্তু মাংসতে নেই, কারণ এখানে আমি খুবই অল্প তেল ব্যবহার করেছি। তো এটা উঠিয়ে এখন আমি এর ভিতরে সেই ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু। আলুটাকে মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে আবারও ঢেকে দেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। তা আলুটা সিদ্ধ করার জন্য আমি এখানে আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 7-8 মিনিট পরে ফিরে এলাম। দেখো ঝোলটাও অনেকটা টেনে এসছে। ঝোলটা একটু মাখা মাখা না, একটু পাতলা পাতলা ঝোল থাকবে। ঝোলটা একটু বেশি রাখবো। তো এটা আমার প্রায় শেষ হয়ে গেছে রান্না। এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলায় আমার এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এগুলো নেড়ে আমি একা নিজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো রান্নাটা আমার শেষ। এটাকে আমি এখন আবার ঢাকা দিয়ে চুলোটাকে বন্ধ করে দেব। তো ঢেকে চুলোটাকে আমি 10 মিনিটের মতো বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা। তো বন্ধুরা, গরমে এভাবে স্বাস্থ্যকর রেসিপি তোমরা বানিয়ে খাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব